লাগে। আমি ফাতেমা আমার আব্বা জানকে দেখলে আমি সব দুঃখ ভুলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটি তার বাপকে দেখলে দুঃখ ভুলে যায়, বাপ তার বেটিকে দেখলে দুঃখ ভুলে যায়। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতে তেলাওয়াতে কম নেই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দয়া নবীর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে জাঁতা দিয়ে গম পেশাই করে, আটা পেশাই করে ইমাম হাসানের দোলনায় শুইয়ে দিয়ে নিজের পায়ে দড়ি বেঁধে দোলনাটা দোলা দেয়। আবার নিজের হযরতে বেটা হোসাইনের 1 হাতে মাথা রেখে দুধ পান করায়, আবার নিজেকে নিজে জাঁতা পাক দিয়ে গম পেশাই করে আটা বানায়। এত কষ্টের মধ্যে, এত ক্লান্তির মধ্যে, এত পরিশ্রমের মধ্যে আল্লাহ রসুলের বেটি ফাতেমা এত কাজের ভিতরে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, দেখছে কোরআন তেলাওয়াত হচ্ছে, দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এত মৃদু মৃদু কোরআনের আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গিয়ে দেখলেন ফাতেমা কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, জাঁতাটা তুললেন। আলী জিজ্ঞেস করছেন, ফাতেমা এত কষ্টের মধ্যে, ও হাসান হোসাইনের আম্মা জান, এত ক্লান্তির মধ্যে, পরিশ্রমের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করছো? হুজুর বলবো কি, কাল ময়দানে মহাশরে যদি আমার আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে, ফাতেমা আমি আল্লাহ তোমাকে রসুলের ঘরে পাঠিয়েছিলাম, ও ফাতেমা আল্লাহ পাক আমি আপনার আব্বা জানের নবীর বেটি করে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমার অন্তরে দয়া ময়া দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে মেয়ে ছেলে করেছিলাম। ও ফাতেমা তুমি তোমার বেটার জন্য, বেটাকে কান্না থামাবার জন্য পায়ে দড়ি বেঁধে দোলনাটা দোলা দাও, ছোট বেটার কান্না থামাবার জন্য দুধ পান করাও, আবার স্বামীকে ক্ষুধা নিবারণের জন্যে রুটি বানাবার জন্যে তুমি জব মালাই করে আটা বানাও। এত কষ্ট তুমি দুনিয়ার করতে লেগেছো ফাতেমা, কই আমি আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক ছিল? প্রাণের স্বামী যদি আল্লাহ পাক কিয়ামতে প্রশ্ন করে, আমি ফাতেমা জবাব দিতে পারবো না। এই জন্যে আমি ফাতেমা দুনিয়ার সব কাজ আমার দায়িত্ব রয়েছে, আমার আল্লাহর সঙ্গে কথা বলাটাও দায়িত্ব রয়েছে। যেদিন কাল ময়দানে প্রশ্ন করে, আমি রসুলের বেটি হয়ে প্রশ্নের জবাব দিতে পারবো না। এই কারণে আমি আল্লাহ পাকের নিয়ামতে কালাম তেলাওয়াত করি। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত আমলের মানুষ কি করেছে। ফাতেমার ইবাদতে তেলাওয়াতে এতাওয়াতে কম নাই। যে ফাতেমার ঘরটা বড় অভাবের ঘর, কষ্টের ঘর, একদিন রান্না হয়, 2 দিন 3 দিন রান্না হয় না, আলাদা কিছু ছিল না, বসার সবার মতো কোনো খাট গদি পালঙ্গ নয়, কিছুই নাই। ফাতেমা রাতের বেলা ইবাদত করতে করতে তামাম রাত চলে যায়। ফজরের আজান হচ্ছে, আল্লাহর নবীর বেটি ফাতেমা কেঁদে উঠেছে টুকুরে, আল্লাহ এ রাতের মাত্রাটা এত কমে গিয়েছে, রাতটা ছোট হয়ে গেল, আল্লাহ রাতের মাত্রাটা যদি আরো বাড়িয়ে দিতেন, আমি ফাতেমা আপনার ইবাদত করে আমার রাতটা পার হয়ে যেত। আর একটু রাতটা পারি করলে আল্লাহ আমি আপনার ইবাদত করতাম। আল্লাহ আর একটু রাতটা বড় করে দিলে না। ফাতেমার কান্নায় চোখের পানি ঝরে যায়। কোন ফাতেমা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতেমার সঙ্গে এক ইহুদির মেয়ে ভালোবেসে সুসম্পর্ক করেছে, তবে কলেমা পড়েনি মেয়েটা। ও ফাতেমা জান, আমি আপনাকে বড় ভালোবাসি জানে মনে প্রাণে,
আমার আব্বাজান আমাকে বিয়ে দেবে ছেলে দেখেছে। ভালো কথা, এটা তো নিয়ম। মেয়ে ছেলে সায়না হলে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দেওয়া। ফতেমা বুবুজান, আমি আপনার কাছে একটা কথা বলতে এসেছি, যদি আপনি আমার বিয়েতে না যান তাহলে ওই বিয়েতে সম্মতি আমি দেব না, ওই বিয়ের প্রীতি বলব না। তা কি হয়? ওটা করতে নেই, বিয়ে হবে, বিয়ে করো। ও ফতেমা, আমার আব্বাজান যদি আপনাকে দাওয়াত না করে, আমি কথা দিলাম আমিও বিয়েতে প্রস্তাবে রাজি হব না। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা এখন আপনার কথাটা মানতে পারি, আপনার হুকুমটা সিদ্ধান্তটা আমি মানতে পারি, একটা আমার শর্ত আছে, সেটা হলো মোহাম্মদের বেটি ফতেমাকে যদি আমার বিয়েতে দাওয়াত করেন তাহলে আপনার কথা আমি মানতে পারি, নইলে বিয়ে করব না। এই মেয়ে মোহাম্মদের বেটি যে গরিব, বড্ড গরিব, ওর ভালো পোশাক নেই, কাপড় চোপড় নেই। আমার বাড়ি বিয়ের মজলিসে হাজার হাজার মানুষ আসবে সুন্দর পোশাক পরে, আর ফতেমা আসবে কালো কাপড়, নোংরা কাপড়, ছেঁড়া কাপড় পরে। এটা হয় নাকি? তাহলে আপনার ওই কথাটা আমি মেয়ে মানতে পারবো না। ফতেমা দেখলেন, চিন্তা করলেন এতে বড় অসুবিধা, কি না হবে। আবার বলছে, যাও বেটি যাও, রাসূলুল্লাহর বেটি ফতেমাকে দাওয়াত করে এসো। তবে একটা কথা শুনে নাও, ওই ফতেমা যদি তোমার বিয়েতে আসে, আমার একটা প্রস্তাব, আমার একটা শর্ত, ফতেমা যেন ভালো কাপড়, ভালো সুন্দর পোশাক পরিধান করে আসে, যেন কালো কাপড়, ছেঁড়া কাপড় না পরে আসে, তাহলে আমার বিয়ের মজলিসটা যেন মাটি হয়ে যাবে। খবরদার, ভালো কাপড় যেন পরে আসে। মেয়েটা গিয়েছেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার পিয়ারা ভাইয়ের আব্বাজানেরা, যাও। ফেসি ফতেমার কাছে এসে বলছে, বুবুজান আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছেন, দেবেন, আমি দাওয়াত করতে এসেছি, তবে একটা শর্ত, আপনি একটু ভালো পোশাক পরে যাবেন, না হলে আমার বাবা যে বলতেছে এত বড় বিয়ের মজলিস, সেই কালো ছেঁড়া কাপড় পরে আসলে বিয়ের মজলিসটা যেন কেমন হয়ে যায়, বেমানান হয়ে যায়। তাই আপনার কাছে আমার বক্তব্য। ফতেমা বলছে, আমি ভালো কাপড় পাবো কোথায়? আমার তো নেই। আল্লাহ রসুলের বেটি আম্মাজান ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন কি করা যাবে, কি করব। এই তো অবস্থা। আল্লাহ পাক একটা বার কি আপনার দয়া হবে না? ওই মেয়েটা যদি আমি ওর বাড়িতে না যাই তাহলে ওর বিয়েটা গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ তাদের দাবি, তাদের বক্তব্য, আমি ভালো কাপড় পরে যাব, ভালো কাপড় পরে গেলে তারা খুশি হবে। আল্লাহ আমার তো ভালো কাপড় নাই, কি করব? আল্লাহ নবীর বেটি আম্মা জান ফতেমা জাহরা তাহাজ্জুদের নামাজ অন্তে আল্লাহর দরবারে হাত তুলে কান্দেন, আল্লাহ পাক আমি চাই না দুনিয়ার কোনো মানুষ অপমান অপদস্থ হোক, দাঙ্গা হোক, ঝামেলা হোক, আমি ফতেমা যদি ওই মেয়েটার বিয়েতে না যাই তাহলে গন্ডগোল হবে। আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। সকাল হয়ে গিয়েছে, ফজরের নামাজটা পড়ে দেখতে পায় জানালা দিয়ে কে জানো একটা প্যাকেট দিলেন। ওই প্যাকেটের মধ্যে কাপড় আছে, এত সুন্দর, এত সুবাস। ফতেমা পোশাকটা পরে
বিয়ে বাড়ি গেলেন, শত শত মানুষেরা ঘুরে ঘুরে বেড়ায় কাপড় চোপড় পরে, এত সুন্দর পোশাক। আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পোশাকটা পরে গেলেন, ওই পোশাকের রং ঝিলমিল করে, রূপে রূপে নূরে নূরান্বিত হয়, এত সুন্দর খুশবু বার হয়। সকলের পোশাকগুলো ফাতেমার পোশাকের কাছে মলিন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মলিন, সব বেকার। ওই মেয়েটার বাবা বলছে, ওরে এত সুন্দর পোশাক, ঝিলিক মারা পোশাক, এ পোশাক কে পরলো? এত সুন্দর খুশবুদার কে পরলো? ভালো করে দেখলেন আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা। আহা, আবার পিয়ারা ভাইরা, আমার বক্তব্য ওই নয়, আমার একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হলো দুনিয়ার মানুষ আমল করে কবরে যাওয়াটাই বড় জিনিস। ফাতেমার বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলেন, সকল মানুষেরা প্রশংসা করতে লাগলেন। সেই ফাতেমা, সেই ফাতেমার জিন্দেগি জীবন, আহা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে ফজরের নামাজ বাদে পায়চারি করে, ঘোরাঘুরি করে, একজন আল্লাহ নবীর গরিব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী ভাই আলী, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহ নবীর সাহাবী। আল্লাহ নবী হচ্ছেন এলেমের শহর, আর আপনি ওই শহরের দরজা। আপনার জানে বড় দয়া আছে, মায়া আছে, তাই আপনার কাছে আসলাম। আপনার ঘরে যদি কিছু থাকে আমাকে দিন, আমি রাসূলুল্লাহর একজন গরিব সাহাবী, আমার খাওয়া নাই, আমার বিবি বাচ্চা অনাহারে ভুকাপ্ত আছে, তাই আপনার ঘরে কিছু থাকলে আমাকে দেবেন। আহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার ঘরে গেলেন। ও হাসান হুসাইনের আম্মা জান, ও রাসূলুল্লাহর বেটি ফাতেমা, আপনার আব্বা জানের গরিব একজন সাহাবী এসে আমার কাছে দায় জানিয়েছে, বড্ড অভাব, কি দেব, আমার তো কিছুই নেই, একটু পরামর্শ দাও না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফাতেমা কি করছেন, একটা নাকড়া, একটা টুকলি দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আলীর হাতে দিয়ে হুজুরে ইলেন, এইটা আমার আব্বা জানের গরিব সাহাবীকে, চানেওয়ালাকে, এই মাংনেওয়ালাকে দিয়ে দিনও খুশি হয়ে ঘরে যাক। আমার আব্বা জানের গরিব সাহাবী সে আজকের খালি হাতে আমার দরবার থেকে ফিরে যাবে, এটা যেন কেমন লাগে। জান ও ফাতেমা, এটা কি? হুজুর, এটা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সোনার হার আমাকে উপঢৌকন হিসাবে দিয়েছিল, সেইটা আজকে দিয়ে দিলাম। জান আল্লাহ নবী সাহাবী দিয়ে দিলেন, আবার দাঁড়িয়ে আছেন। আবার কিছু সময় পরে আর একজন সাহাবী এসে আল্লাহ নবী সাহাবীকে বলে, ভাই আলী, আপনার ঘরে কিছু থাকলে দেন, আপনার জানে দয়া আছে, মায়া আছে, আমি একজন আল্লাহ নবীর একজন গরিব সাহাবী, বড় দায়ে পড়ে এসেছি, দিন আমাকে কিছু দেন। আবার আলী ঘরে গেলেন, আর কি দেব? ও হাসান হুসাইনের আম্মা জান, আবার একটু পরামর্শ দিন, আমি কি দেব? আর তো কিছুই নাই। আপনার আব্বা জান গরিব সাহাবী আবার এসে আমার কাছে দায়ে জানালো, আমি কি দেব? কিছুই তো নাই। হুজুর, আমার আব্বা জানের সাহাবী ফিরে যাবে, আমার দরবার থেকে ভালো লাগে না। ও আল্লাহ নবীর জামাতা সবই শুনুন, আর আমার ঘরে কিছুই নাই, আমি একটা কথা বলি, আমার হাসান আর হোসাইনকে সুন্দর করে সাজিয়ে দিয়ে যান। ওই মদিনার সীমান্তে একজন ইহুদি আছে, সম্ভ্রমওয়ালা, ধনী লোক, অর্থওয়ালা, তার কাছে আমার হাসান আর হোসাইনকে বন্ধ করে 100 টাকা এনে আমার আব্বা জানের গরিব সাহাবীকে দিন। জান
হযরত ইমাম হাসান হুসাইনকে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে মদিনার সীমান্তে ইহুদির বাড়িতে গিয়ে ভাই এই আমার হাসান হুসাইনকে রাখুন, 100 টাকা আমাকে দিন। ইহুদি বলছে ভাইয়া আলী 100 টাকা আপনাকে দেয়া হবে, শর্ত একটা শর্ত কি? ও আলী শুনুন, আপনার বেটা হাসান হুসাইনকে আমি রেখে টাকা দেব, কিন্তু শুনেলেন হাসান আর হুসাইনকে ফিরিয়ে যদি পান তবে একটা শর্ত, সেটা সূর্য ডোবার আগে আসতে হবে, বেলা ডোবার আগে আসতে হবে। বেলা ডুবে গেলে আর হাসান হুসাইনকে পাবেন না। আমি তোমার হাসান আর হুসাইনকে জনমের মতো গোলাম বানিয়ে নেব। এই না বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা আনলেন, আল্লাহর কাছে বললেন আমার আল্লাহ, আমার হাসান হুসাইন ইহুদির বাড়ি গোলাম থাকবে, তারা আল্লাহর ফেরেশতার কোলে ওঠা মানুষ, আল্লাহর নবীর বড় জানের ভালোবাসার মানুষ, আজ তারা ইহুদির বাড়ি গোলাম হয়ে যাবে, এটা ভালো লাগে না, এটা আমার জানে সবে না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। এদিকে ফতেমা ওযু করে নামাজের মুসাল্লায় সেজদায় পড়ে আছেন, আল্লাহ একটা ব্যবস্থা করুন। ইহুদির কাছে হাসান হুসাইনকে দিয়ে 100 টাকা এনে আলী ওই গরিব সাহাবীকে দিয়ে দিলেন। সে আনন্দ করে খুশি করে বাড়ি গেলেন। চিন্তা করছেন কি হবে, বেলা তো ডোবার আগে যেতে হবে, টাকা কোথায় পাবো? টাকা তো নাই। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, ফতেমা দোয়া করছেন। এই ফতেমা নয়, ফতেমা দোয়া চাচ্ছেন আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একজন আগন্তুক ব্যক্তি, অজানা অচেনা এটা উটের লাগাম ধরে টেনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসে, বলছে ভাই আলী, আমি যে উটটা বিক্রি করব এই উটটা কি আপনি নেবেন? না, আমার কাছে টাকা নাই, পয়সা নেই, আমি উটটাকে ধারে বেচবো। ধারে নেন, আমাকে 100 দিরহাম দেবেন। আলীর কাছে উটটা দিয়ে গেলেন, দাঁড়িয়ে আছে। আবার একজন আগন্তুক অচেনা অজানা ব্যক্তি আসলেন, ও ভাই আলী, এই উটটা যে খুব সুন্দর, উটটাকে বিক্রি করবেন বলে বলে দেন, আমি উটের জন্য 200 দিরহাম দেব, দিন। উটটা বিক্রি হয়ে গেলেন, উটের মালিক যিনি নিয়ে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবী 200 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি উটটা বিক্রি করে গেলেন উনি এসে বলছে, ভাই আর তো উট আপনার কাছে নাই, নিশ্চয়ই আপনার উটটা বিক্রি হয়ে গিয়েছে, দিন আমার 100 টাকা দিন, আমি চলে যাই। আল্লাহ নবী সাহাবী হযরত আলী 100 টাকা ওকে দিয়ে 100 টাকা নিয়ে নিজের বেটাকে আনবার জন্য চললেন। ইহুদির বাড়ি পৌঁছে গেলেন, ইহুদির বাড়ি হাজির হয়ে গিয়েছেন। ভাই আমার হাসান হুসাইনকে দেন, টাকা নেন। এই হবে না, কথা কি ছিল? কথা ছিল, শর্ত ছিল, বেলা ডোবার আগে আসতে হবে, বেলা তো নেই, হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছেন, আল্লাহ আজকে যে হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ আপনার হাবিব এত মায়া এত দয়া করেন, সেই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ি গোলাম থাকবে, আল্লাহ রসুলের কোলে ওঠা মানুষ, আল্লাহর ফেরেশতাদের কোলে ওঠা মানুষ। আল্লাহ ইহুদি বলে বেলা নাকি ডুবে গিয়েছে,
আল্লাহ আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, আপনি ফকিরকে রাজা করতে পারেন, রাজাকে বা ফকির করতে পারেন। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এই ডুবে যাওয়া বেলাটা, এই ডুবে যাওয়া সূর্যটা কি আপার আপনি পশ্চিম আকাশে ভাসমান করে দিতে পারেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো আল্লাহ পাক আবার ডুবে যাওয়া বেলাটা, ডুবে যাওয়া সূর্যটা আল্লাহ পাক পশ্চিম আকাশে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কি শান, নিজের বেটাকে নিয়ে খুব সংক্ষেপ যে ফতেমার আমলের কথা বলতে বলতে আমি এত দূর এসেছি। তিনি কে, তাকে কি চিনি, চেনা যায়? সেই ফতেমা হাসান হোসাইনকে নিয়ে ফতেমার কাছে পৌঁছে দিয়ে আল্লাহ নবীর দরবারে হযরত আলী গিয়ে, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কি কীর্তি গাথা, আমার কি হাল আমার নবী সব জানে। বাবা আলী শোনো 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 শোনো, এই যে তোমাকে উটটা বিক্রি করে গেল, ও উটটা বাকার আর কিনি কে বা বিক্রি করলো কি চেনো? না ইয়া রাসূলুল্লাহ, এই উটটা হলো আমার ফতেমা, যে জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে উটটা আমার ফতেমা সাওয়ার হয়ে ঘুরবে। আজ তোমরা আল্লাহর নবীর সাহাবীকে ইজ্জত করলে, সম্মান করলে, উটটা বিক্রি করলো কে? উটের মালিকটাই কে? হুজুর আমি জানি না। উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি উটটা ফের কিনে নিয়ে গেলেন। উনি হলেন হযরতে নেকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই উটটা হবে ফতেমার বেড়ানো উট, ওটা দুনিয়ার কোনো মানুষ হতে উঠবে না। তাই তোমরা যে রসুলের গরিব সাহাবীকে ইনসাফ করেছো, দয়া করেছো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার সামনে উটটাকে দেখিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাবু সামনে যারা আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, চিন্তা করে সেই ফতেমার ইবাদতের কথা চলে, অনেক কথা আমি বলতে পারবো না, সবটা বলার শক্তি নেই। আহা ও আলী, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে যে উটটার পিঠে আমার ফতেমা জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে, সেই উট। হ্যাঁ, আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, মুসলমান আল্লাহওয়ালা গনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার বেটি ফতেমার জীবন সে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। হযরত আলীকে ডেকে বলছে, হুজুর শুনুন, ও বাবা হাসান হোসাইন শুনুন, আমি ফতেমা বলছি, আমার গোসলের পানিটা প্রস্তুত করুন। দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা দেখা দিয়েছে। আমি ফতেমার গোসল দেওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষকে লাগবে না, গোসল দাতাকে লাগবে না। আমি ফতেমার কাপড় পরানোর জন্য দুনিয়ার কোনো মানুষের কাপড় পরানো লাগবে না। আমি নিজের কাপড়টা নিজেই পরে নেব, নিজের বিদায় গোসল নিজেই দিয়ে নেব। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, আমার গোসলের পানি প্রস্তুত করো। হুজুর আমার কাপড়টা রেডি করুন। শুনুন আর একটা কথা, হুজুর আমি ফতেমা আল্লাহ মোবারক যেন দিনের ভাগে দাফন করবে না, রাতের ভাগে বেশি লোকজনকে বলবে না। আমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে আমার দুই বেটা হাসান আর হুসাইন, আর একদিকে আপনি ধরবেন আর একদিকে আমার আব্বা জানের অতি ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু জার গেফারি। হুজুর আমি ফতেমা বলছি, আমার কবরটা যেন উঁচু নিচু বড় ছোট না হয়। কেন, কিসের জন্য? হুজুর দুনিয়ার মানুষ আমাকে কবর দেখে বলবে,
ফতেমার রাসূলুল্লাহর বেটি ফতেমা এবং লম্বা চওড়া ইত্যাদি ইত্যাদি আমাকে রাসূল মানুষেরা চর্চা করবে না, আমি চাই না। আমার চর্চা করুক জগতের মানুষ, আমি ওটা চাই না। ফতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নিজের গোসল নিজেই দিলেন, নিজের কাপড় নিজে পরে নিলেন। সেই ফতেমা আল্লাহ মোবারক জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। হযরত আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে ইশকে বলতে রয়েছে, ওরে কবর, ওরে কবর, তোর মধ্যে আজ কাকে রাখা হবে তুই কি জানিস খবর? এ কবর, তোর ভিতরে রাখা হবে আল্লাহ নবীর বেটি ফতেমা, হাসান হোসাইনের আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কবর। আবেগে বলছে, কবরের ভিতর থেকে মৃদু মৃদু আওয়াজ আসছে, এ আবু জার গেফারি, খবরদার, দুনিয়ার কোনো হসব নসব আমি কবরের কাছে চলবে না। রাসূলুল্লাহর বেটি বলে কথা নয়, হাসান হুসাইনের মা বলে কথা নয়, আলীর বিবি বলে কথা নয়। আমি কবর শুনে লাও, আমার ভিতরে দুনিয়ার কোনো মানুষেরা, যে মানুষটা আমল আর ঈমান নিয়ে আমার মধ্যে প্রবেশ করবে, আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের আল্লাহর নিয়ামত হিসেবে থাকবো। যদি আমল না থাকে, ঈমান না থাকে, আমি কবর কাউকে ছেড়ে দেব না, আমি কবর কাউকে চিনব না। আবু জার গেফারি কথাটা শুনে শুধুই বলতে লাগলেন, হায় হায়, আল্লাহ নবীর বেটি ফতেমার কবর যদি এই বলে, আমি আবু জার গেফারি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? এই না বলতে বলতে চলে গেলেন তো গেলেন, গেলেন তো গেলেন, আর ফিরল না। আহা, ফতেমার কবর যদি এই বলে, ও আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা, আমাদের কি হবে? শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, ওমরে ফারুক, আলী, এরা সব জান্নাতি মানুষ। এই এখানে যত মানুষ বসে আছে, কে জান্নাতের টিকিট আপনারা আমার দিলেন? হ্যাঁ, সবাই কম বেশি গুনাহগার, পাপী। পাপের জন্য কি একবার কেঁদেছেন? কাঁদবে কবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। আল্লাহর কোনো বান্দা কবরে চলে যাবে, কানতে কানতে কবর পানিতে দরিয়া হবে। ওই পানির দরিয়াতে জাহাজ, লঞ্চ, স্টিমার ভাসিয়ে দিলে অনায়াসে চলে যাবে, আপত্তি হবে না। তবে সে পানিতে কোনো কাজ হবে না। কাঁদেন তো এখন। আল্লাহ বলছে, দুনিয়াতে বেশি করে কাঁদবে বান্দা, আখেরাতে হাসতে পারবে। কেঁদেছিলেন যারা, তাদের দিকে শিক্ষা নেন। কেঁদেছিলেন আল্লাহ নবী সাহাবাই কেরাম গণেরা, সাহাবাই রসুল গণেরা, ওলি আউলিয়ায়ে কামেলিন গণেরা। হ্যাঁ, আজকের জলসা যারা দেখছেন, যারা দেয়, আমার ভাই, সারা আপনার পশ্চিম বাংলায় কতগুলো আল্লাহ জেলায় নিয়ে গেছে। তার মধ্যে এটা মেদিনীপুর জেলা, আপনার কুচবিহার, দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, আল্লাহ করে বহু জায়গায় যাচ্ছি। কিন্তু একটাই কথা আমার ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা প্রশ্নের জবাবটা দেবেন আমি জানি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সবাই বলবেন, বিয়ে আগে না বউ ভাত আগে? এই কথা বলেন না। এ সামনের লোক সব বোবা নাকি? বিয়ে আগে? দূর বাবু, জানেন পাগলা নাকি এরা? আগে তো বউ ভাত। এখন যুবক ছেলেরা বলছে আগে বউ ভাত তারপর বিয়ে। এই জলসা দেওয়া সুন্নত, দিলে সওয়াব, না দিলে গোনা নেই। নামাজ তো ফরজ, আদায় দিলে গোনা হবে না? গোনা হবে নাকি? কথা বলছেন না কেন? নামাজটা ফরজ, ফরজ যদি আদায় না করেন গুনাহে কবিরা হবে। জলসা না দিলে গোনা হবে না, সওয়াব আছে, দিলে সওয়াব, না দিলে ক্ষতি নেই। তবে নামাজটা ফরজ। এর নাম হলো বিয়ের আগে বউ ভাত।
আমি বলতে চাচ্ছি কি, ফরজটা আদায় করবেন। হ্যাঁ, আজকের সারা বছরটা এই জলসার জন্য কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম, কত ক্লান্ত, আজকের এখানে বসার মানুষ হয় না। ব্যাস, বহু পয়সা বিরানি আছে, তাবারুক আছে, বহু লাইট মাইকের ব্যবস্থা আছে, বুঝলেন না। আজকের মনে মনে করছেন যে 24 পরগনা থেকে সেই প্রতিবন্ধী এসেছে, সব আমাদের হেদায়েত করে দিয়ে যাবে। দৌড় পাগলা, হেদায়েতের মালিককে, এই হেদায়েতের মালিককে একটু কথা বলেন। আল্লাহ। আল্লাহ। আমি কে হেদায়েত? স্বয়ং নবী পারিনি হেদায়েত দিতে আবু জাহেলকে। হেদায়েত যদি আপনারা না হন, কে করবে? 24 পরগনা থেকে এসেছি বড় আশা করে, আপনাদের মতো মানুষের কাছে দোয়া নেব, এই আশায় আসিনি যে মেদিনীপুর জেলায় জলসা করব আর জলসা আরো সুন্দর হবে, ঘন ঘন দাউত হবে, আশা নেই। কথা বুঝছেন? আমার বলা বক্তব্য হলো বাবু, মেন কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ আমার নবী পড়েছে, সাহাবায়ে রসুলরা পড়েছে, ওলি আউলিয়ায়ে কামেলিনরা পড়েছে, আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ যদি না পড়ে এরকম জলসা প্রতিটা দিন দেওয়া হয়, কোনো কার্যকারী হবে না। কোনো আলেম যদি বলে ফতোয়া দিয়েছে, মিথ্যা। অপরাধ হলে সাজা দেবেন। আমি বলে যাচ্ছি, মেন কথা হচ্ছে জলসা দেন, জলসা দিলে লাভ আছে। এখানে বসলে গোনা মাপ আছে, এখানে বসলে আপনার মা বাপ দাদা দাদি কবরে শান্তি মিলবে। তবে একটা জিনিস, আপনার 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা কারণে কাজা করেন, 80 হোক বা জাহান্নাম। এই 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, একবার এটা মামুলি কথা, ছেলে খেলা কথা। হ্যাঁ, কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 100 বছর, তার বেশিও নয়। কবর ডাকছে, কবর, কবর। এই কবরের চিন্তাটা একটু করেন মিয়া, কবরের ভয়টা করেন। আল্লাহ করে আমি সকলকে বলছি, আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহ তোমাদের জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট তোমরা পেয়ে গেছো। আহা, তবু তারা কেঁদেছিলেন, দুনিয়ায় হাসিনি। আমরা যারা এখানে এসেছি, কে জান্নাতের সার্টিফিকেট দিল রে বাবা? সবাই গুনাহগার বসে আছে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা দয়াল নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা উসমান, ও বাবা আলী, ওমর, তোমরা জান্নাত পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে যদি আল্লাহ জান্নাত দেয়, আমি নামাজটা পড়লে জান্নাত দেবে, না পড়লে দেবে? বাবা ওমর, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। হুজুর, নামাজ না পড়লেও জান্নাত দেবে, পড়লেও দেবে। আমার নবী বললে, ওমর নামাজ না পড়ে থাকতে পারো না। সকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে গেলেন, সাহাবারা কানায় কানায় পড়ে গেলেন। আল্লাহ নবী বললে, বাবারা মসজিদের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফের দরজাটা ঠেলাঠেলি 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 করেন। আমার নবী বলছে, ওমর কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা খুলে দেন। বাবা তুমি তো নামাজ পড়বে না বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন মসজিদে আযান শুনতে পেলাম, আমার সমস্ত দেহ জানো কেমন লাগছে, আমি নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ রাসূল বললে, বাবা ওমর, আল্লাহ পাক যাদের জান্নাত নসিব করলে, আল্লাহ পাক যাদের বেহেশতে নসিব করলেন, তারা কোনোদিন নামাজটা কাজা করে থাকতে পারে না। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নামাজ তারা কাজা করবে না। সেই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি 1 তারিখে পাহাড়ের কোলে বসে একটা ছাগল ধরে বলছে, ওরে ছাগল, আজ তোর বড় ভাগ্য ভালো, তোর তকদির ভালো, আল্লাহ পাক তোকে
ছাগল বানিয়েছে, লোকেরা তোকে যত্ন করে পেছে পুষে যত্ন করে ঘিষ্ট পিষ্ট করে গোস্ত করে জব করে ছাড়িয়ে টুকরো টুকরো করে রান্না করে পাক করে খেয়ে নেবে। আরে ছাগল তোর হিসাব দেওয়ার লাগবে না, আমি আবু বকর যে হিসাব দিতে হবে, এই জন্য কাঁদতেছি। আল্লাহ পাক আমাকে আবু বকর না করে মানুষ না করে আল্লাহ যদি আমাকে আরবের জগতের ছাগল বানাতো, উট বানাতো, মানুষেরা জব করে খেয়ে নিত, আমি আবু বকরের হিসাব দিতে হতো না। ও মুসলমান, আল্লাহ নবী সাহাবী আবু বকর জান্নাতে, তবুও তারা কাঁদতে লেগেছিলেন, কেঁদেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও জান্নাতি। উসমান জিন্নুরাইন কবর দেখে জান্নাতুল বাকিয়ার কাছে দাঁড়িয়ে কাঁদেন, চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদেন। চোখের পানি দেখলে মনে হবে যেন আরব দরিয়ার বাঁধ ভেঙে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা জানতে চান, হুয়া উসমান, আল্লাহ নবী আপনাকে জান্নাতের টিকিট দিলেন, জান্নাতি সার্টিফিকেট দিলেন, তবু আপনি এত কাঁদেন কেন? আপনার চোখের পানি দেখে মনে হয় আরব সাগরের বাঁধ ভেঙে গেছে। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। এই আমার নবী সাহাবীরা, তোমরা ঠিক বলেছো, সত্য বলেছো, নবী আমার জান্নাতের টিকিট দিয়ে গেছে, কিন্তু আল্লাহ নবী আমার জান্নাতের টিকিট দিয়েছে আমি উসমানের জন্য, নবী আমার কবরে সার্টিফিকেট দেন নাই। আমি উসমান আমার কবরে ঢুকতে হবে, কবরকে আমার দর্শন করতে হবে। আমার জীবনের প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল হলো কবর। হে আল্লাহ রসুলের সাহাবীরা, আমি উসমান, আমার বড় ভয় হয় এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে। ও বাবারা, আমি মদিনা শরীফে বেড়াবো, দুনিয়ায় ঘুরে বেড়াবো, হায়াতে বেঁচে থাকতে আমার সঙ্গে অনেক হবে, অনেক লোককে পাবো। দুনিয়ার যে প্রান্তে যাব বহু লোককে পাবো, কিন্তু আমি উসমান আমার কবরের সঙ্গী কেউ হবে না, আমার কবরের ভাগীদার কেউ হবে না, আমার কবরে যাওয়ার কেউ হবে না। এই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি উসমান বড় ভয় হয়, আমার বড় ভয় হয় এই কবর আমার সাথে কি ব্যবহার করবে। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ নবী সাহাবীর কথা বলছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ডেকে বলছেন, আয়েশা, মানুষ মরে যে কথা বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ রসুল বলছেন, আয়েশা, মানুষ মরে গিয়ে অনেক কথা বলে, অনেক কথা বলতে চায়, কিন্তু দুনিয়ার জীবিত মানুষ শুনতে পায় না, অনেক কথা বলে। কোন আয়েশার সঙ্গে নবী ওয়াজ করছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, যে আয়েশা মুহাদ্দিস, ফতোয়া দিনেওয়ালা। আমার রাসূলুল্লাহ মদিনার মানুষকে, মেয়েদেরকে বললেন, ও মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা, যাও যাও আমার আয়েশার কাছে ফতোয়া মশলা নেবে। আমার আয়েশা মুহাদ্দিস। আল্লাহর নবী বলেন, আমার বিবি আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা, তিনি মুহাদ্দিস, ফতোয়া নেন। যাও মশলা নিয়ে যাও। 1 তারিখে আমার নবী মসজিদে নবাবী শরীফে নামাজ পড়তে যাচ্ছেন সন্ধ্যাবেলা। আল্লাহ রসুলের ডেকে বলছে, হুজুর নামাজ পড়ে বেশি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি জলদি চলে আসবেন, একটু কাজ আছে। আমরা যখন বাজারে যাই, আমাদের ঘরের বিবিরা বলে, তাড়াতাড়ি ফিরে এসো। কেন, কি জন্যে? তুমি এত বাজারে কি করো, ঘরে তাড়াতাড়ি চলে এসো। এই তুমি মেয়ে ছেলে, ঘর কন্যা, ঘরে থাকবে, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকো, আমরা সাথে সাথে তার প্রশ্নের জবাব দিই। আমার রাসূলুল্লাহ কোনো কথা না, নামাজটা পড়ে আম্মা জান আয়েশার ঘরে আসলেন। আয়েশা, কি খবর? হুজুর একটু বসেন, একটু বসেন। বসলেন।
আল্লাহ রসুল যে ঘরটায় বসে আছে আয়েশার, ওই ঘরের জানালা দরজাগুলো সব বন্ধ করছে। আয়েশা, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, একটু বসেন না। এই কিরকম নবী আর নবীদের কিরকম আলিয়াত, তাদের পরের বিবিগুলো কেমন বলুন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমার পরনের শাড়িটা ছিঁড়ে জীর্ণ হয়ে গেছে। আপনি মদিনার মেয়েদের মশলা ফতোয়া লেবার জন্য আমার ঘরে পাঠান দিনের ভাগে। হ্যাঁ হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরে মদিনার মেয়েরা মশলা ফতোয়া লিয়ার জন্য দিনের ভাগে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছেঁড়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমি রাতের বাগে সেলাই করব, আমার ঘরেতে তেল নাই। যদি ওদের সামনে দিনের বেলা আমি আয়েশার কাপড় সেলাই করি, আপনার সম্মানে আঘাত লাগবে, আপনার বিবেকে আঘাত লাগবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আয়েশা আপনাকে বসতে বলছি, কেন জানেন? আপনার চেহারা দিয়ে নূর আর নূর চমকাবে। আপনার ঘরে আপনি বসে থাকবে নূরে 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 নূরে, ঘরটা নূরান্বিত হবে। আমি আয়েশা, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আপনার নূরের চেহারা দিয়ে আমার ঘরটা আলোয় আলোময় হয়ে যাবে। আমি ওই সূচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে আমি আয়েশার ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি সেলাই করব, আমার ভরসা আছে। সেই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হ্যাঁ, আমার রাসূলুল্লাহর ঘরে রাসূল বসলেন, ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। আমার রাসূলের ঘরটা আলোয় আলোময় হয়ে গেল, নূরে নূরান্বিত হলো। আমি আয়েশা সূচের ছিদ্রটা সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা সেলাই করেছিলাম। ও মুসলমান ইমানদার, আমার বলা বক্তব্য এই নয়। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা, মানুষ কি মরে যে কথা বলে? হুজুর, আমি জানি না। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, যে মানুষটা মারা যায় তার অনেক কথা, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সব বেকার, সব বেকার। ও বিবি আয়েশা, যে মানুষটার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে চলে যায়, তার দেহ হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার পরনের কাপড় খুলে নেওয়া হয়, পরনের ঘুনসি খুলে নেওয়া হয়, তাকে গোসল দেওয়ার জন্য গোসলের পানি রেডি করা হয়, প্রস্তুত করা হয়। আর ওই লোকটা বলতে থাকে, ওগো আমার গোসল দেনেওয়ালারা, ও আমার আপনজনেরা, তোমরা আমাকে বিদায় গোসল দেবে, জীবনের শেষ গোসল দিয়ে দেবে, একটু অপেক্ষা করো, দেরি করো। আমার গায়ে যেন বেশি ঠান্ডা বেশি গরম পানি দিও না। এই মাত্র আমার কাছ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে গেছে, আমার প্রাণ পাখিটা জানটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, আমার সকল হাড় হাড্ডি যেন উল্টো পাল্টা হয়ে গেছে, আমার বেশি গরম বেশি ঠান্ডা আমার গায়ে পানি তোমরা দিও না, বেশি চাপ দিও না। আয়েশা এত কথা বলে ওই মানুষটা ক্ষান্ত হয় না। ওই লাশটাকে কাপন পোড়ানো হয়, বলতে থাকে, ও আমার আপনজনের, আমাকে গোসল দিয়েছো, কাপন পোড়াচ্ছ, জীবনের বিদায় কাপন, শেষ কাপন, আমার কাপনটা সারা দেহ ঢেকে দাও, কিন্তু এত তাড়াতাড়ি আমার মুখটা যেন ঢাকা দিও না। আমার এই ঘরটা বানাতে গিয়ে আমার রাতে ঘুম ছিল না, দিনে বিশ্রাম ছিল না, বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে
এই ঘর বানিয়েছি, আজ আমার এখানে আর থাকা হবে না, জীবনের শেষ যাওয়া চলে যাব। বাবারা একটু দেখতে দাও, আমি যত দেখি দেখি যেন আশা মেটে না। এসা ওই লোকটা এত কথা বলে ক্ষান্ত হয় না। লোকটা কাফন পরাবার পরে লোকটাকে নিয়ে খাটিয়া করে মসজিদের কিনারায় রেখে জানাজা পড়ার জন্যে হাজার হাজার মুসলমান লাইনে কাতারে। ওই লোকটা বলতে থাকে, মনে হয় এতগুলি মানুষ আমার জানাজার সম্মুখীন, এরা আমার কবরের সঙ্গী হবে, বাঁচা যাবে, আমাকে রেহাই পাওয়া যাবে। আয়েশা লোকটার জানাজার সম্মুখা করে সমাপ্ত করে আবার লোকটাকে খাটিয়া করে চারজন কাঁধে করে নিয়ে যায়। লোকটা বলতে থাকে, না না না, হাজার হাজার মানুষ আমার সঙ্গী হবে না, এই চারজন মানুষ আমার মনে হয় কবরের সাথী হবে, এই হলে যথেষ্ট, এই হলো যথেষ্ট। যাক, চারজন আছে তো আমার সঙ্গে। আয়েশা লাশটাকে নিয়ে যখন কবরের কাছাকাছি রাখা হয়, কবরের ভিতরে দুজন নামা হয়। দুজন নামে তো নাকি? জি দুজন, একজন মাথার দিকে, জি দুজন দিকে, মাথার দিকে একজন, পায়ের দিকে একজন নেমে গেলেন। লোকটা ভাবছে, ওরে না না না, এই হাজার মানুষ হবে মনে করেছিলাম না, ভেবেছিলাম চারজন, তাও হবে না, দুজনেই যথেষ্ট। আবার দেখা গেল মাথার পায়ের দিক থেকে একজন কবর থেকে উঠে আসলেন। ও আয়েশা, ওই মৃত ব্যক্তিটা বলে, হায় হায়, মনে করেছিলাম দুজন, না একজন তো চলে গেল, একজন আছে, এই থাকলে যথেষ্ট, অন্তত বাঁচা যাবে। দেখা যায় ওই বসে মাতার কাছে বলছে, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবর থেকে উঠে আসলেন। আয়েশা, ওই লোকটা বড় নিরুপায়, অসহায় হয়ে, মর্মাহত হয়ে কাঁদতে থাকে। ওগো দুনিয়ার জীবিত মানুষের, আমার আপনজনেরা, আজ আমার জীবনের শেষ বাড়ি, শেষ জায়গা, আমি বড় একা। আমি ভেবেছিলাম হাজার মানুষ আমার সঙ্গী হবে, হাজার মানুষ আমার সাথী হবে, চারজন হবে, হলো না, দুজন হবে, হলো না, একজন তাও নাই, আমি একা, আর আমার সঙ্গে কেউ নাই, আমি একা একা। বাঁধগুলো সাজিয়ে মানুষেরা যখন মুঠো মুঠো মাটি দিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, এই বলে মুঠো মুঠো মাটি দেয়। কবরের মানুষটা বলতে থাকে, আয়েশা, হায় হায়, দুনিয়ায় যতদিন ছিলাম বলেছিলাম আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার বিবি, আমার ছেলে, আমার বেটি, আমার, ওরে না 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 না, আজ আমার কেউ নাই, কবরে আমি একা। ও দুনিয়ার মানুষেরা, আমাকে তোমরা এমন জায়গায় রেখে চলে যাচ্ছ, আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না, হবে না। আমি তোমাদের বলছি, শোনো, এখন তোমরা আমার কবরের দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমার হয়ে একটু দোয়া করো, যাতে করে আল্লাহ আমার কবরটা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কানতে হবে মিয়া সেদিন? কি কষ্ট নিচ্ছেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? না, মরণের ভয় করো, জলসা দিন, জলসায় বসুন। আপনারা মনে মনে করছেন জলসা দিয়ে একদিনে সব আসমানে উঠে যাব, না। এ মাইপ খুলে লওয়া হবে, এ প্যান্ডেল ভাঙা হবে, এ পাল চলে যাবে, এ জনগণ চলে যাবে, খালি আমাদের মনের মাঠটা, ময়দানটা আচার পড়ে রবে। কি আয় মুসলমান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিরানি করে, তাবারুক করে, আনন্দ করে খাওয়া দাওয়া হলো, পাল খুলে নেওয়া হবে, প্যান্ডেল খুলে নেওয়া হবে, লাইট মাইপ খুলে নেওয়া হবে। যারা আজ বসে আছো
এই মানুষের মনের ময়দানটা যা ছিল তাই আসাদ হয়ে থাকবে, হয় না। আজ থেকে শিক্ষা নেন, শিক্ষা নেন। আমার পিয়ারা ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী সাহাবীদের কথা, অন্য কথা নয়। হ্যাঁ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদেছিলেন, হযরত আলী কেঁদেছিলেন, হযরত ওসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছিলেন। কত কান্না। তারা বেহেশতি মানুষ। আচ্ছা না, আমার যদি কেউ বলে তুমি আমার পীর সাহেব যদি বলে তুমি জান্নাত পেয়ে গেছো বেহেশতে, আমাকে আর কেউ ধরে রাখতে পারবে? আমি একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাব। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, উমর, উসমান, আলী তোমরা জান্নাতি, তোমরা বেহেশতি। তারপরেও তারা ফুলিনি, ফাঁপিনি, অহংকার করেনি। তারা দুনিয়াতে কেঁদেছিলেন, কান্না ছাড়া তারা কিছুই জানতো না। এই সরবেরিয়ার মানুষেরা কি হবে চিন্তা করে ভাবেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা চাবি হযরত ওমর ফারুক, যে ওমর নবীর দুশমন ছিলেন, আগে রাসূলুল্লাহর দুশমন, ইমানের দুশমন, ইসলামের দুশমন, সেই ওমর আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেছে। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে আছেন। আল্লাহর নবী ওফাত হয়ে গেলেন, আবু বকর খলিফার আসন আসন্নিত করলেন। আবু বকর সব মদিনার সাহাবীদের ডাকলেন, এ বাবারা, আল্লাহ রসুলের সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা ওসিয়াত করে যাই, শোনো। জি হুজুর বলছেন, বাবা আমার ইন্তেকালের পরে আমার লাশটা জান্নাতুল বাকিয়াতে দাফন করার আগে একটা কথা শোনো। আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে আমাকে রেখে বলবে যে আবু বকর দুনিয়াতে নেই, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর বড় ভয় করছে কবরের। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চায়। যদি আমার রাসূলের মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়, তারপরেও তোমরা আমাকে দাফন করবে ওখানে, না হলে জান্নাতুল বাকিয়াতে কবর দেবে। খবরদার মাজারের দরজাটা তোমরা হাত দিয়ে খুলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি ভালোবাসা। আল্লাহ রসুলের সাহাবীরা তাই মনে রাখলেন, আবু বকর হুজুর 2.5 বছর পরে ওফাত হলেন, ইন্তেকাল করলেন। হযরত আবু বকরের লাশ মোবারক তালিয়ে গোসল দিলেন, কাফন ভরালেন, জানাজা পড়লেন না। হুজুরের লাশটা নিয়ে আল্লাহ রসুলের মাজারের গেটের সামনে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপনার সেই আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিল, ইয়া রাসূলুল্লাহ, সে বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে, জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার মনে বড় তামান্না, তার মনে বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। আপনি যদি আপনার মাজারের দরজাটা আপনার নূরের হাত দিয়ে খুলে দেন, কিংবা যদি এমনি খুলে যায়, তবে আমরা আবু বকরকে আপনার পাশে দাফন করব, নইলে জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেব। ওরে রাসূলুল্লাহর কাছে বলার পরে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা রহমানুর রহিমের ইচ্ছায় আল্লাহ নবীর মাজারের গেটের দরজাটা খুলে গিয়েছে। আবু বকরের লাশ তালিয়ে ওই জায়গাতে কবর শরীফ তৈরি করা হয়। কবর শরীফ তৈরি করে জানাজা পড়ে মাটি দিচ্ছেন আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী মাজার থেকে বলছেন, ও আমার সাহাবীরা, দাও দাও, আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে, আমার আবু বকরকে দাও, আমি মুহাম্মাদের সঙ্গে। আজ আমার আবু বকর আখিরাতের বন্ধু, আখিরাতের সঙ্গী হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও আবু বকর আজ আমার আখিরাতের বন্ধু সঙ্গী।
কি ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের নামাজ ছিল না কাজা, তাদের খাওয়া ছিল না হারাম, তাদের কথা ছিল না মিথ্যা, তাদের চলাফেরা ছিল না শরীয়তের বিরোধী। তারাই ছিল শরীয়তের পুরোপুরি মাননেওয়ালা। সেই জন্যে তো তাদের ইতিহাস আমার আপনার কি হবে। আবু বকর দুনিয়া থেকে বিদায়, এবার কে হবে রাষ্ট্রপতি খলিফা? হযরত সাইয়েদেনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব লোকেরা বলছে ওমর হবে খলিফা, ওমর খলিফা হবার যোগ্য। এই আমি তোমাদের খলিফা হব, আগে আমার কথার জবাব দাও। আমার বিচার করতে পারবে? আমার অন্যায় করলে, আমার অপরাধ হলে, আমার অপরাধের বিচার যদি করতে পারো, আমি তোমাদের নেতা হব, খলিফা হব। কেউ বলতে পারে না উঠে। কেননা যে ওমর যে রাস্তা দিয়ে চলে, ও রাস্তায় ইবলিশ চলে না, শয়তান চলে না। যে ওমর কথা শুনলে বাঘ বকরিতে এক জায়গায় পানি খায়, কেউ বলতে চায় না। একজন বুড়ো মুরব্বী উঠে বলছে, এ ওমরে ফারুক, আপনার সব আবদার, সব খাতির মেনে নেব, কিন্তু যখন আপনি আল্লাহ আল্লাহর রসুলের আদর্শকে ক্ষুণ্ণ করবে, তোমাকে আর রেহাই দেওয়া হবে না। ওমর বলেছিলেন, সাবাস, এই তো আমার বিচার করবার মতো লোক আছে, বলুন না সুবহানাল্লাহ। এই তো আমার বিচারের মানুষ আছে, আমার বিচার করবে। আহা, ওমরে ফারুক খলিফা হলেন। পরে বলছে, আমার মজুরি কত বাবা, আমার রোজ কত? হুজুর মজুরি? আপনার তো সব, আপনি তো বাদশাহ, আপনি তো খলিফা, সব তো আপনার না, সব জনগণে, আমার নয়। ওমর ফারুকের বিবি একদিন ডেকে বলছে, হুজুর আমার একটু বড় মিষ্টি খাবার শখ হয়েছে। হযরত ওমরে ফারুক বাজারে গিয়ে মিষ্টি কিনলেন, 8 আনা করে পয়সা রোজের দাম নিয়ে মিষ্টি কিনলেন। কম কম করে বাজার করে মিষ্টিটা এনে রান্না খাওয়া হয়ে গেল। সবাইকে ডেকে বললেই, আজকে বলো তো খাওয়া কারো কম বেশি হয়েছে? জি না হুজুর, যেমনটা হয় তেমনটাই হয়েছে। হুজুর বলছে, তাহলে তোমার 8 আনা লওয়া বেশি হয়ে যাচ্ছে, আমি 8 আনা করে লেবো না, কাল থেকে কম লেবো। কি হিসাব, কি চিন্তা, কবরের জবাব দিতে হবে, খলিফা হয়ে রেহাই পাবে না। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে চিনতে পেরেছেন। কবরের ভয়, আযাবের ভয়, ময়দানে মহাশরের ভয়তে হুজুর 8 আনা করে পয়সা নিয়ে বাজার করে, তাও কম করে বাজার করছে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আহা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে রাতের বেলা ঘুরে 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 বেড়াচ্ছেন। এ গ্রাম ও গ্রাম, এ দেশ ও দেশ, ছদ্মবেশে, কোনো সঙ্গী নাই, সাথী নাই, বডিগার্ড নাই, কিছুই নাই, একা উদাউট মার্কেট। এ মুসলমানের নেতা কারে বলে, খলিফা কারে বলে, রাষ্ট্রপতি কারে বলে? বর্তমান যুব সন্ধিক্ষণের নেতা খলিফারা যাচ্ছে গাড়িতে, রাস্তা দিয়ে প্যাঁ পু পো, পিছনে 4টে, সামনে 4টে, পায়খানার মধ্যে ঢুকেছে নেতা, ওর পেছনে 3টে বডিগার্ড ও সিকিউরিটি গার্ড। বলেন বডিগার্ড কোথায় থাকবে সোজা হলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে খোদার ভয়। আল্লাহর কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার বান্দা, ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমাকে যারা বিশ্বাস করেছো, আমার ভয় করো, ভয় করো। কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের ভয়, মৌতের ভয়, ময়দান মহাশরের ভয়। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যাও। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কার খাওয়া হয়, কার হয় না, কার ঘর নেই, বাড়ি নেই, বিবি বিয়ে, স্বামী হারা, বেওয়া, বিধবা, দেখছেন। নাইলে জবাব দিতে হবে তো আল্লাহর কাছে।
খলিফা হয়ে ছাড় নেই। রাষ্ট্রপতি রাস্তার মাজায় ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে, রোম শহরের বাদশা এসে দেখছে ওমর যে। ভাই, আপনি এইভাবে উদাউট মার্কেট, কোনো দেহরক্ষী নেই, আপনি ইট মাথায় দিয়ে রাস্তার মাঝে ঘুমাচ্ছেন, রাস্তার মাঝায় ঘুমাচ্ছেন, আপনাকে তো মেরে দেবে। ওমর বলছে না 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 না, খোদার কসম করে বলছি, আমি মোহাম্মদ ইসলামের হাতে হাত দিয়ে যেদিন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ওমর বিনা কারণে ইচ্ছাকৃত একটা মশা, একটা মাছি মারিনি, কাজী আমাকেও কেউ মারবে না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভালোবাসা তার মধ্যে আছে, কেউ মারবে না, আমি কাউকে মারিনি, আমাকেও কেউ মারবে না। হায় হায়, নেতা বলে কথা, খলিফা বলে কথা। রোম শহরের বাদশা শুনে অবাক হয়ে গেলেন। ওমরে ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা বাড়িতে একটা মহিলা আছে, বুড়ো একটা মহিলা আছে, বুড়ো অবিবাহিত। ওই অবিবাহিত মহিলাটাকে ওই বুড়ো মহিলাটা বলছে, মা আজকে দুধের মাত্রাটা বড্ড কম হয়ে গেছে, দুধটা অনেক কম হয়ে গেছে, এক কাজ করো না, এই দুধে একটু পানি দাও তো মা, পরিপূর্ণ হয়ে যাবে। না মা, দুধে পানি দেওয়া যাবে না। আরে বাবা, এই রাতের বেলা দুধে পানি দেবে, তা কি হলো, কেউ তো নেই, কেউ দেখতে পাবে না, দাও। মেয়েটা বলছে, মা তুমি তো বলছো কেউ নেই, কিন্তু আলেমুল গায়েব অন্তর্জামিন আল্লাহ বলে তো একজন আছে, আমা ওর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ওর চোখের আড়াল করা যাবে না, ও দিনের মালিক, রাতের মালিক, ও সর্বযুগের সর্বকালের মালিক, পানি দিলে উনিও তো দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার ভয় তার মধ্যে কি আছে? হযরত ওমর ফারুক কথাটা শুনলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে, কেউ জানে না। সকাল হয়ে গেল, লোক পাঠিয়ে দিলেন, যাও তো ওই বাড়ি থেকে সেই বুড়ি একটা মহিলা আছে, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে যাওয়া হলো, বলতে চলুন, খলিফা ডেকেছে। কেন জানি না। হ্যাঁ, যাচ্ছেন আর কাঁপছেন, খলিফা ডেকেছে মানে কি ব্যাপার, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দাঁড়িয়ে গেলেন, মা সোজা হয়ে দাঁড়াও, কেঁপো না, দাঁড়াও, কি হয়েছে? তোমার একটা মেয়ে আছে? জি। তোমার মেয়েটাকে আমি আমার পেটার সঙ্গে বিয়ে দেব। কি হয় হুজুর, আপনি খলিফা, আপনি রাষ্ট্রপতি, আমি একটা গয়েলা, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, বুড়িমা, তোমার মেয়েটা কালো কি খোঁড়া কি কালা কি কানা ওটা দেখি না। ও মেয়ে বুড়িমা, তোমার মেয়েটার ভিতরে আল্লাহর ভয়, খোদার ভয়ে আছে। তোমার মেয়ের ভিতরে খোদা ফিরুতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তুমি দুধে পানি দিতে বলেছিলে, তোমার মেয়েটা দুধে পানি দেয় না। তিনি বলছেন আল্লাহ রয়েছে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ও মহিলা শুনুন, শুনুন, তোমার মেয়েটা গয়লার মেয়ে হতে পারে, ওর মধ্যে খোদার ভয় রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে। আরে ছেলে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, ছেলে বিয়ে দেবে। ছেলের বাপ বলছে, ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? তাই এ তো জানে আমার মাল বিদায় করতে হয়। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 বার খতম করেছে। ও কোরআনের রং দেখিনি, চেহারাও দেখিনি, বিয়ে তো দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, বুড়িমা, আমি এই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেব, এই জন্য তোমার মেয়েটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, খোদা ফিরুতা রয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণের আমার ভাইরা, বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কেন জানো? রাতের বেলা ঘুমোয় না, একটা নামাজের মুসাল্লা হাতে করে নিয়ে, হুজুরের সঙ্গে লাঠি নাই, লাইট নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, একমাত্র অন্তরের ভিতরে আল্লাহর আর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে পৌঁছে গিয়েছে। ও বাবাজিরা, আমার ভাইয়েরা, শুনেলেন যে ওমর জান্নাত পেয়ে গেল। সেই ওমরের জীবন ইতিহাসটা একটুখানি বলে যায়। ও সরবেরিয়ার মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, সবাই কম বেশি
আমরা গুনাহগার। হুজুর আমার রাতের বেলা চলতে রয়েছে, চলতে 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 দেখতে পেলেন একটা রাস্তার পাড়ে এক বড় একটা গাছ আছে, গাছের পাড়ে একটা ছোট কুঁকরি ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ঘেরা। ওই ঘরের মধ্যে একটা মহিলা বলছে, বাবারা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে খাওয়াবো ডেকে, বাবা অপেক্ষা করো, দেরি করো। ফারুক আজম ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, শুনলেন। অনেক সময় হয়ে গেল, ওই সময় বলছো, মা মহিলা তুমি কি রান্না করো, কি রান্না করছো, এখনো কি রান্না হয় না, তোমার রান্না কি শেষ হয় না, তুমি ধোকা দাও বাচ্চাদের, না না তুমি যে আল্লাহর সঙ্গে ধোকা দাও। ওই সময় বলছে, কে বাবা এই রাতের আধারে আমার ঘরের পাশে এমন করে দাঁড়িয়ে আছো? আমি এই দেশের একজন প্রতিজ্ঞ মা। হুজুর আজকের রাতে দিনের বেলা আমি কত মানুষের দুয়ারে গেলাম, কত মানুষের গা বাড়ি গেলাম, আমি বেওয়া বিধবা স্বামী হারা, আমার বাচ্চাগুলো এতিম সিরতারা, কত মানুষের ঘরে গেলাম, এক মুঠো চাল আমার কেউ দিল না, একটা রুটিও দিল না। আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, ভুকার্ত, তৃষ্ণার্ত, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই জন্য আমি পথের পাথর, রাস্তার পাথর তুলে নিয়ে ডিশে করে জাল দেই, যাতে করে আমার বাচ্চাগুলো পাথর জাল দেওয়া দেখে ওরা মনে করবে ভাত চাপিয়েছে আমার মা, এই না দেখে ঘুমিয়ে যাবে। সেই জন্যে আমি বারবার বলছি ঘুমিয়ে যাও। ওই সময় হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, জলদি করে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে নিজের বায়তুল ফান্ডে চলে গেলেন। আটার বস্তা মাথায় করে নিয়ে রাতের অন্ধকারে একা একই এসে আটারা ছানলেন, খামির বানালেন, রুটি বানালেন। ওই মেয়ে ছেলেটা চিনতে পারলেন না, না চিনে ওমর বলছে, মা তোমার বাচ্চা দুটোকে ডাকো, বাচ্চা দুটাকে খবর দাও। ওই সময় বলছে, বাবা আমার বাচ্চাগুলো তারা মারিতে মারিতে লেগে গিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাজার হচ্ছে নাকি বাইরে? এই একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেই, আপনারা একটু আওয়াজটা দেন তো, নারায়ে তাকবীর। ওই সামনে লোক নেই নাকি? আছে। কথা বলছেন না কেন? কত অসুবিধা হবে? এই বড় বড় রাজনীতির মঞ্চে গিয়ে ভাষণ দেবে, স্লোগান দেবে? আল্লাহকে ডেকে যদি আর গলাটা চেপে যায়, মরে যাও, অন্তত কবরে গিয়ে বলতে পারবে, আল্লাহ তোমার পাক নাম, মোবারক নাম ডাকতে গিয়ে আমার গলা ফেটে গেছে, অন্তত একটু নাজাত মেলার রাস্তা হবে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ওই তো মাশাআল্লাহ। হ্যাঁ বলছে, হুজুর আমরা একলা লাগবেন, আপনারা একটু লাগেন, একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আর একবার বলুন, নারায়ে তাকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব, হে জিবুল্লাহ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা